শুরু করছি 7.2 এর 7 নাম্বার ম্যাথ। এই ম্যাথটিতে বলা হয়েছে সাম অফ টু নাম্বারস ইজ 55, অর্থাৎ দুটো নাম্বারের সামেশন হচ্ছে 55 অ্যান্ড 5 টাইমস দ্য লার্জার নাম্বার, অর্থাৎ যেই বড় সংখ্যাটি লার্জার যে নাম্বারটি সেটার 5 টাইমস ইজ ইকুয়াল সমান হবে টু 6 টাইমস দ্য স্মলার নাম্বার, ছোট সংখ্যাটির 6 গুণ হবে। আমি আবারও বলছি, দুটো নাম্বারের সামেশন হচ্ছে 55 আর ছোট সংখ্যার 5 গুণ, যেহেতু 5 টাইমস বলা হয়েছে তাহলে ছোট সংখ্যার 5 গুণ সমান হবে বড় সংখ্যার 5 গুণ সমান হবে ছোট সংখ্যার 6 গুণ। যদি এটা হয় তাহলে ডিটারমাইন দ্য টু নাম্বারস, তাহলে সেই দুটো নাম্বার বের করতে বলা হয়েছে। তো আমরা ধরে নিচ্ছি লেট the larger number is আমরা ধরে নিচ্ছি যে লার্জার নাম্বারটা হচ্ছে x। যেহেতু কোশ্চেনে বলা হয়েছে যে দুটো নাম্বারের সামেশন হচ্ছে 55, তার মানে লার্জার নাম্বার এবং স্মলার নাম্বার এই দুটো নাম্বারের সামেশন হচ্ছে 55। তো এর মধ্যে আমরা কিন্তু লার্জার নাম্বারটা ধরে নিয়েছি x, তাহলে স্মলার নাম্বারটা কি হবে? যেহেতু দুটো নাম্বারের সামেশন হচ্ছে 55, তাহলে স্মলার নাম্বারটা হবে 55 মাইনাস লার্জার নাম্বার, অর্থাৎ 55 মাইনাস x। তাহলে therefore the smaller number is 55 minus x। তাহলে আমরা লিখতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এখন কোশ্চেনে আমাদেরকে যেটা বলা হয়েছে যে 5 টাইমস দ্য লার্জার নাম্বার, লার্জার নাম্বার হচ্ছে x, তাহলে 5 টাইমস অফ দ্য লার্জার নাম্বার, তার মানে 5x ইকুয়াল কি হবে 6 টাইমস দ্য স্মলার নাম্বার, স্মলার নাম্বার হচ্ছে 55 মাইনাস x, এটার 6 টাইমস। এবারে আমরা লিখলাম লেফট সাইডে 5x আর রাইট সাইডে 6 দিয়ে ব্র্যাকেটের ভিতরে আমরা মাল্টিপ্লাই করব। 6 দিয়ে যদি 5 কে মাল্টিপ্লাই করি, 6 5 যা 30, 30 0 ইন হ্যান্ড 3, 6 5 যা 30, 30 প্লাস 3 33, মাইনাস 6 দিয়ে যদি x কে মাল্টিপ্লাই করি তাহলে হবে 6x। এবারে এই যে রাইট সাইডে মাইনাস 6x রয়েছে, এই মাইনাস 6x কে আমরা লেফট সাইডে নিয়ে আসবো। আমরা জানি যে সাইড চেঞ্জ করলে সাইন চেঞ্জ হয়ে যায়, তাহলে মাইনাস 6x সাইড চেঞ্জ হয়ে যাবে প্লাস 6x, আর রাইট সাইডে রয়েছে 330। এখানে আমরা সাইড নোট দিতে পারি বাই ট্রান্সপোজিশন ল, বাই ট্রান্সপোজিশন ল। তাহলে 5x প্লাস 6x হবে 11x ডিভাইডেড বাই 330। এবারে x এর সাথে যে 11 রয়েছে মাল্টিপ্লিকেশন অবস্থায়, সেটাকে যদি আমরা উঠাতে চাই তাহলে অবশ্যই বোথ সাইডকে 11 দিয়ে ডিভাইড দিতে হবে। আমরা সাইড নোট দেব ডিভাইডিং বোথ সাইডস বাই 11। তাহলে 11 দিয়ে 11 কে ডিভাইড করলে 1, দ্যাট মিনস লেফট সাইডে হবে শুধুমাত্র x, আর 11 দিয়ে যদি 330 কে ডিভাইড দেই, 33 কে ডিভাইড দিলে হবে 3 আর সাথে 0, দ্যাট মিনস x ইকুয়াল হচ্ছে 30। তাহলে আমাদের লার্জার নাম্বারটা কত? আমাদের লার্জার নাম্বারটা হচ্ছে 30। আমরা এখন লিখব therefore larger number is 30 and smaller number is 55 minus 30, অর্থাৎ 25। তাহলে রিকোয়ার্ড নাম্বার কি হবে আমাদের? আমরা লিখব therefore the required number is 30 and 25। এই হচ্ছে আমাদের 7 নাম্বার ম্যাথের সলিউশন। আমরা চেষ্টা করেছি খুব সুন্দরভাবে তোমাদেরকে ম্যাথটি বুঝিয়ে দেওয়ার। আশা করব তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে ম্যাথটা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো।
তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো।